আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স লেভেলের যে এক্সাম কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উপরে আমরা কারেকশনের উপরে যে ভিডিও সেটা করতে যাচ্ছি। তবে শুধুমাত্র এটা অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য নয়, এটা কিন্তু যারা ভার্সিটির ভর্তি পরীক্ষা দেবে এবং চাকরির পরীক্ষা দেবে সবার জন্য এক কথা এটা দরকার। তাছাড়া কারেকশন এমন একটা জিনিস যেটা শিখলে সব গ্রামার শেখা সম্ভব। সব গ্রামারের ভিতর দিয়েই কিন্তু আমরা কারেকশন শেখার চেষ্টা করব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। আর তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পার্ট 1 তোমরা দেখে নিও, এর পরের পার্ট যেগুলো দেবো সেগুলো তোমরা দেখে নিও। তো চলো শুরু করি। এখানে আছে এভরিওয়ান, প্রত্যেকে ওয়াজ পেইড মানে কি প্রদান করা হয়েছিল অন স্যালারি, তার বেতনটা প্রত্যেককেই দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেককে তার বেতন দেওয়া হয়েছিল। এখানে কিন্তু এভরিওয়ানের পরিবর্তে অনস হবে না, এই যে এভরিওয়ানের পরিবর্তে হিজ হবে। যদি এখানে অন থাকতো অন ওয়াজ পেইড অন স্যালারি সেটা হতো। তো অন ওয়াজ পেইড মানে কি কাউকে দেওয়া হয়েছিল, পরিশোধ করা হয়েছিল অনস স্যালারি, তার স্যালারি, এটা বললেও হবে। আবার এভরিওয়ান যখন রাখবো তখন কিন্তু এখানে আমরা হিজ দেব, অনস দেব না। এবার আইদার হার ফ্রেন্ডস অফ রুবি হ্যাভ কাম, এটা হবে আইদার রুবি অর হার ফ্রেন্ডস, হয় রুবি না হয় তার বান্ধবীরা হ্যাভ কাম এসেছে। তাহলে এই হার ফ্রেন্ডস অনুযায়ী কিন্তু হ্যাভ কাম, এটা ঠিক আছে। আর একটা বিষয় আছে, এখানে যে নামটা আছে এই নামটা আগে লিখবো, তারপরে তার এই যে প্রোনাউন ফর্মটা, এই যে হার ফ্রেন্ডস, এটা পরের অংশে দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা এইটাই কিন্তু ঠিক আছে। এই যে আইদারের পরে অর হবে আর রুবি আগে আসবে, তারপরে তার প্রোনাউন যে এই যে ফর্ম দিয়ে তার বান্ধবীদের, এটা আমরা পরে দেব। আর এই অনুযায়ী কিন্তু আমরা এখানে কিন্তু ভার্ব দেব। তারপর উড ইউ মাইন্ড, টু কাম হবে না, উড ইউ মাইন্ডের পরে আইএনজি হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে উড ইউ মাইন্ড কামিং হেয়ার, তুমি কি এখানে আসবে? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তুমি কি দরজাটি বন্ধ করবে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি কি দরজাটি খুলবে? উড ইউ মাইন্ড কামিং হেয়ার, তুমি কি এখানে আসবে? তাহলে এখানে কিন্তু আইএনজি হবে উড ইউ মাইন্ডের পরে। আর যদি এরকম হয় উড ইউ কাম, সেটা হবে উড ইউ কাম, উড ইউ রাইট। আবার এটা যদি দেই উড ইউ লাইক টু কাম, তাহলে সেটা হবে উড ইউ লাইক টু কাম হেয়ার। তাহলে উড ইউ লাইক এর পরে টু কাম হবে, আবার উড ইউ মাইন্ড এর পরে আইএনজি হবে, আবার উড ইউ এর পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তা আমরা যেটা লিখি সেটা হবে। তারপর রুস্তম ফাউট অ্যাজ এ হিরো, একজন বীর হিসেবে, এরকম না, লাইক এ হিরো। লাইক এ হিরো, হিরো মানে কি একজন বীরের মতো রুস্তম যুদ্ধ করেছিল। তাহলে এখানে একজন বীরের মতো, একজন হিরোর মতো, আর এখানে হিরো হিসেবে, বীর হিসেবে এরকম হবে না, অ্যাজ অ্যাজ এর জায়গায় লাইক হবে। আর এখানে লাইক কথা হচ্ছে মতো। আই শ্যাল রিফ্রেইন টু অ্যানয় ইউ, এখানে কিন্তু আই শ্যাল রিফ্রেইন পরে এই প্রিপোজিশন হচ্ছে, রিফ্রেইনের পরে ফ্রম হবে। আর এর এই ফোরাম প্রিপোজিশন আমি বলেছি টুর পরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব অন হয়, পার্ট অনেও আমরা বলেছি। আর এটা ইনফিনিটিভ বলে। আর ফ্রমের পরে বা অন্য যে কোনো প্রিপোজিশন এই যে টুর বাদে সেগুলোর পরে আইএনজি হয়। তাহলে আই শ্যাল রিফ্রেইন ফ্রম অ্যানয়িং ইউ, এটা হবে। নাইদার ইউ নর আই অর এনিয়ন, এই যে নাইদারের পরে কিন্তু নরই হবে, তাহলে এখানে কি হবে নাইদার ইউ নর আই নর এনিয়ন এলস, তাহলে কিন্তু অর এর জায়গায় নর হবে। এনিয়ন এলস মানে কি আর কেউ, আর এই নর আছে মানে কিন্তু আর কেউ না, নোজ ইট, এটা তার মানে এটা নোজ মানে কি জানে, তাহলে আর কেউ এটা জানে না। তার মানে নাইদার ইউ নর আই, তুমিও না আমিও না বা অন্য কেউ না, মানে কেউ এটা জানে না। দ্য স্টোন, পাথরটি, ইজ ভেরি হার্ড, খুব কঠিন, টু বি ব্রোকেন। এখন এইখানে কিন্তু টু বি ব্রোকেন হচ্ছে প্যাসিভের ইনফিনিটিভ এটা, আর এটা কিন্তু অ্যাক্টিভের ইনফিনিটিভ। তো এটা হবে টু ব্রেক, ভাঙা, আর টু বি ব্রোকেন এটা হবে না এখানে। তো দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক, ভাঙা, পাথরটা ভাঙা খুব কঠিন। হি রিজাইন্ড, সে রিজাইন দিয়েছিল ফ্রম হিজ পোস্ট, তার পোস্ট থেকে, এই যে তার পোস্ট থেকে রিজাইন দিয়েছিল এটা দরকার নেই, আমরা সরাসরি ওই যে আগেই বলছি যে কিছু ভার্বের পরে প্রিপোজিশন ছাড়াই আমাদের লিখতে হবে। হি রিজাইন দ্য পোস্ট। মাই ফাদার হ্যাজ অ্যারাইভড, আমার বাবা পৌঁছাইছে বা এসেছে লাস্ট নাইট, গত রাতে। যদি এরকম হয় মাই ফাদার হ্যাজ অ্যারাইভড,
কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি লাস্ট নাইট, এই যে অতীত সময়, যদি কোনো সময় থাকে, লাস্ট নাইট, লাস্ট উইক বা স্টারডে, এরকম যদি অতীত সময় থাকে, তাহলে এখানে কিন্তু হ্যাজ অ্যারাইভড হবে না, এখানে ভার্ব টু হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। তো মাই ফাদার অ্যারাইভড, হ্যাজ অ্যারাইভডটা কি হবে? অ্যারাইভড। হি অ্যাভেলস, এই যে আমি এটা পার্ট অনেও বলেছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হি অ্যাভেলস হিমসেলফ, এই যে কিছু কিছু ভার্ব আছে তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে হবে, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, এইগুলো সেলফ যুক্ত শব্দ। তাহলে হি অ্যাভেলস হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, আর এই এর অ্যাভেলের পরে কিন্তু এখানে প্রিপজিশন হিসেবে অফ নিতে হবে। তারপর ইচ অফ দ্য মেম্বার্স, মানে প্রত্যেকটা সদস্য হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট, তাদের রিপোর্ট বা প্রতিবেদন সাবমিট করেছে। এখানে ভুল হবে যে ইচ অফ দ্য মেম্বার্স, এই ইচ এর জন্য কি হবে? হিজ বা হার হবে। ইচ মানে হচ্ছে একজন, এই মেম্বার্স অনুযায়ী কিন্তু এখানে দেয়ার করা যাবে না, এখানে হিজ বা হার লিখতে হবে। এটা যদি ইচ অফ দ্য মেম্বার্স যদি মেয়ে হয় তাহলে হার লিখবো, যদি ছেলে হয় তাহলে হিজ লিখবো। তবে ইচ অফ দ্য মেম্বার্স এটা কিন্তু প্লুরাল হিসেবে আমরা দেয়ার লিখবো না, এটা সিঙ্গুলার হিসেবে আমরা হিজ বা হার লিখবো। 20 ইয়ার্স, 20 বছর, আর এ লং টাইম, এটা কিন্তু যদি এরকম হয় যে একটা লং টাইম, 20 বছর কিন্তু একটা লং টাইম বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, 20 ইয়ার্স ইজ হবে। এখানে অনেকগুলো বছর নিয়ে একটা দীর্ঘ সময়কে বোঝাচ্ছে, তাহলে এটাকে ইজ হবে। তারপর হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, এখানে আমরা যদি এটা দেই, হি ফিলস কম্পারেটিভলি গুড টুডে বা কম্পারেটিভলি ওয়েল টুডে, এটা দিতে পারি। আর যদি আমরা উম, এরকম লিখি যে হি ফিলস বেটার টুডে, তখন কিন্তু আর কম্পারেটিভলি দেব না। কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে, যদি এই তুলনামূলকভাবে যদি দেই, আবার যদি বেটারের ভিতরেও কিন্তু তুলনা বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমরা দুই জায়গায় তুলনা করে এখানে লিখবো না। একটা বাক্যে হয় কম্পারেটিভলি গুড, কম্পারেটিভলি ওয়েল দেব, আর না হলে কি করব, এইটার এই যে গুডের যে কম্পারেটিভ ফর্মটা লিখবো, এইটা দেব না, যেটা লেখো সেটাই হবে। আবার বলি, হি ফিলস কম্পারেটিভলি গুড টুডে বা কম্পারেটিভলি ওয়েল টুডে, এটা হবে। আবার এটাও লিখতে পারি, হি ফিলস বেটার টুডে, যদি বেটার টুডে রাখি তাহলে কম্পারেটিভলিটা উঠাই দেব। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, এই যে লেট এর পরে সাধারণত কি হবে, পার্সনের 2 নম্বর ফর্ম মানে অবজেক্টিভ ফর্মটা পড়বে। তাহলে লেট ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, আবার আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। তাহলে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। লেট মি রাইট, আমাকে লিখতে দাও। লেট মি প্লে, আমাকে খেলতে দাও। তাহলে এখানে মি না দিয়ে এখানে কিন্তু এরকমও দিতে পারি আমরা, লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও। আর যেখানে এখানে দুইজনের কথা বলা হচ্ছে, তাহলে লেট ইউ অ্যান্ড মি, এই ইউ কিন্তু সাবজেক্ট ইউ না, অবজেক্ট ইউ। তাহলে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার, তোমাকে এবং আমাকে সেখানে যেতে দাও। তারপর হি মেড, 8 সালের কি এক্সাম কোশ্চেনের কি আছে, হি মেড টু ডু ইট, এখানে হি ওয়াজ মেড টু ডু ইট, এটা করতে হি ওয়াজ মেড মানে কি, তাকে করানো হয়েছিল, বা অর্থাৎ তার দ্বারা এটা করানো হয়েছিল। উই ডিসকাসড, আমরা আলোচনা করেছিলাম, অ্যাবাউট দ্য প্রবলেম, বিষয়টা সম্পর্কে, এটা পার্ট ওয়ানেও কিন্তু আসছিল। উই ডিসকাসড দ্য প্রবলেম, এই ডিসকাসের পরে অ্যাবাউট দেওয়ার দরকার নেই। তারপর হি ইজ সাম বেটার টুডে, এই যে সাম, এই যে বেটার মানে কি, ভালো, তুলনামূলকভাবে ভালো, টুডে মানে আজ। তাহলে এখন এই যে তুলনা, এটা কিন্তু এই যে গুড ব্যাড এগুলো কিন্তু মাপা যায় না, গোনা যায় না, তাহলে এখানে কি হবে, এই সাম শব্দটা আসবে না, কাউন্টেবল নাউন হবে না। হি ইজ এ লিটিল বেটার টুডে, সে একটু ভালো, তাহলে এখানে আমরা সাম শব্দটা দেব না। সাম, মেনি এগুলো কোথায় দিতে হবে, যেগুলোর পরে যে নাউনটা গোনা যায় সেটা। তাহলে এ লিটিল বেটার টুডে। ইট ইজ টাইম উই এট আওয়ার লাঞ্চ, এইটাই সময়, উই এট আওয়ার লাঞ্চ, আমরা আমাদের লাঞ্চ করেছিলাম, লাঞ্চ খেয়েছিলাম, অর্থাৎ আমাদের লাঞ্চ খাওয়ার এইটাই সময়। তো এইখানে আমরা সবসময় এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো থাকলে আমরা এখানে পাস্ট টেন্স লিখবো, পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা লিখবো, তাহলে ইটটা এট হয়ে যাবে। তা ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কি কাজটি এখনো শেষ করেছো? এখন এইখানে ইয়েট শব্দটা থাকলে, যদি সাম্প্রতিক কোনো সময় থাকে, যেরকম ইয়েট
জাস্ট, অলরেডি, তারপর এরকম রিসেন্টলি, এরকম যদি সাম্প্রতিক সময় থাকে তাহলে ওটা হচ্ছে সাম্প্রতিক টেন্স। আমি বলি সেটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা এই যে কাজ শেষ হয়েছে এখনো ফল বর্তমান, এটারে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ইয়েট থাকার কারণে আমরা কিন্তু এখানে কিন্তু ডু দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট লেখার কোনো অপশন নেই। এখানে ডু ইউ ফিনিশ এটা হবে না, হ্যাভেন্ট ইউ ফিনিশ, তুমি কি শেষ করোনি দ্য ওয়ার্ক, কাজটি ইয়েট এখনো, এখনো কি কাজটা শেষ করোনি, তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল ইন দ্য মিটিং, মিটিংয়ে, এখানে কিন্তু হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হবে, এখানে প্রিপজিশনের একটা ভুল আছে। মিটিং থেকে এসে অনুপস্থিত, অর্থাৎ মিটিং এখানে অ্যাবসেন্ট ফ্রম হবে, অ্যাবসেন্ট ইন হবে না। করিম টোল্ড মি এ লায়ার, এই কাউকে কোনো কিছু নামে ডাকা, সেখানে কিন্তু টোল্ড হবে না, কল হবে। তাহলে কাউকে কোনো নামে ডাকতে গেলে কল্ড এই ভার্বটা দিয়ে হবে। তাহলে করিম করিম কল্ড মি এ লায়ার, করিম আমাকে একজন মিথ্যুক বলেছিল বা মিথ্যুক হিসেবে ডেকেছিল বা আমাকে মিথ্যুক বলেছিল। এরপরে 2008 সালের প্রশ্ন আছে, স্টে হেয়ার, এখানে থাকো, আনটিল যে পর্যন্ত না, আই ডু নট কাম, আমি না আসি। তো আনটিলের ভিতরে হচ্ছে নট টিল, তো এখানে নট আছে, তাহলে তো এখানে আমার আবার দুইবার নট দেওয়ার দরকার নেই। তাহলে স্টে হেয়ার আনটিল আই কাম, যে পর্যন্ত না আমি আসি সেই পর্যন্ত স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো। তাহলে আনটিল মানে হচ্ছে নট টিল, তো আনটিলের ভিতরেই কিন্তু নট আছে। যদি এখন টিল, এটা যদি এভাবেও লিখি স্টে হেয়ার টিল আই ডু নট কাম, সেটাও হবে, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। দ্য গার্ল রিজেম্বলস টু, এটা হবে না, হার মাদার হবে। এখানে সরাসরি রিজেম্বলস মানে সাদৃশ্য হওয়া, মানে একই রকম দেখতে হওয়া, তাহলে মেয়েটা তার মায়ের মতো হয়েছে বা মায়ের রূপের মতো রূপ ধারণ করেছে এরকম। তো রিজেম্বলস মানে কি, সাদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া। তো এরপরে কিন্তু আমাদের আর এখানে টু ব্যবহার করার দরকার নেই, আর হিজটা কি হবে, হিজটা হার হয়ে যাবে। কেন, এই যে হার মাদার, তার মায়ের মতো, যেহেতু বালিকা, বালিকা অনুযায়ী কিন্তু হার হবে, হিজ হবে না। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এই দুইটার ভিতরে বেস্ট এটা হয় না, যদি অনেকের মধ্যে হলে বেস্ট হতো। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য দিয়ে আমরা এখানে কিন্তু অনেকের ভিতরে হয়তো লিখতে পারি ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বা সবার মধ্যে যদি বোঝায় সবচেয়ে ভালো, তখন কিন্তু বেস্ট হবে। আর দুইয়ের ভিতরে তো তুলনা বোঝাতে আমরা কিন্তু বেটার দেবো, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, ওই দুইজনের ভিতরে বেটার বা দুইটার ভিতরে বেটার। উড ইউ মাইন্ড, ওই যে একটু আগে বললাম উড ইউ মাইন্ডের পরে আইএনজি হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে। উড ইউ মাইন্ড রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখবে। উড ইউ মাইন্ড প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। তো এই স্ট্রাকচারটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ইউ শুড স্টিক, তোমার লেগে থাকা উচিত, অ্যাট ইউর প্রিন্সিপাল হবে না, এখানে টু ইউর প্রিন্সিপাল হবে। স্টিক টু, স্টিক অ্যাট হবে না, এখানে প্রিপজিশনাল মিস্টেক, তো স্টিকের পরে টু হবে। তারপর এখানে আছে পিপল রিগার্ড হিম, মানুষ তাকে বিবেচনা করে এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি, দেশের একজন নেতা, বড় নেতা হিসেবে বিবেচনা করে। তো এখানে পিপল রিগার্ড হবে না, কনসিডার্ড হবে, এখানে এই ভার্বটা না হয়ে এটা হবে, কনসিডার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। তারপর দ্য টিচার প্রিফার্স, শিক্ষক পছন্দ করেন টু রাইট দ্যান টু ডিকটেট, এখানে কিন্তু প্রিফার, সিনিয়র, জুনিয়র এগুলোর পরে কিন্তু টু প্রিপজিশন হবে এখানে, এই যে দেন, দেনের পরিবর্তে টু হবে। আর এইখানে যে একটা ভার্ব আসার পরে, প্রিফার যেহেতু একটা ভার্ব, এই ভার্বের পরে কিন্তু ইনফিনিটিভ হবে না, টু রাইট হবে না, টু ডিকটেট হবে না, এখানে রাইটিং টু ডিকটেটিং, তাহলে দেনের পরিবর্তে এখানে কি হবে টু, আর এটা টু রাইট না হয়ে রাইটিং, এখানে টু ডিকটেট না হয়ে ডিকটেটিং। তো এটাও আমি পার্ট ওয়ানে বলা আছে। তো একই জিনিস বারবার চলে আসবে, তোমরা একটু লক্ষ্য করার চেষ্টা করো। তারপর দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাসড, আলোচনা করেছিল অ্যাবাউট, এই যে ডিসকাসড এর পরে কি হবে, এই যে অ্যাবাউট হবে না, ডিসকাসড দ্য ইম্পর্টেন্স অফ কলেজ ইউনিফর্ম, যে কলেজ ইউনিফর্মের যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিল। তো এই গুরুত্ব সম্পর্কে যদি আমি বাংলায় বলি তাও সমস্যা নেই, কিন্তু ইংরেজিতে আমরা অ্যাবাউট বলবো না। আবার এটাও বলতে পারি যে কলেজের
ইউনিফর্মের যে গুরুত্ব আলোচনা করেছিল, গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিল, এটা বললেও বাংলায় হবে। আবার গুরুত্ব আলোচনা করেছিল, এটা বললাম। কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু ডিসকাসডের পরে অ্যাবাউট ব্যবহার করব না, এটা পার্ট ওয়ানেও বলেছি, এখানেও আছে, একই জিনিস বারবার চলে আসছে। তারপর ইট ইজ হাই টাইম, এইটাই সর্বোৎকৃষ্ট সময়। উই শ্যাল স্টপ, এখানে উই শ্যাল স্টপ হবে না, ওই যে একটু আগে বললাম ইট ইজ হাই টাইমের পরে এখানে ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব প্রিন্সিপাল ভার্বটা টু হবে। এই শ্যাল স্টপ হবে না, শুধুমাত্র স্টপটা 2 নম্বর করে দিলেই হয়ে যাবে, পাস্ট টেন্স করে দিলেই হয়ে যাবে। উই স্টপড করুপশন, মানে দুর্নীতি দমন করার বা দুর্নীতি থামানোর এইটাই সময়। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ইনসিস্টেড মি, তো ইনসিস্টেডের পরে কি হয়, পার্ট ওয়ানে বলেছি ইনসিস্টেডের পরে মনে করার চেষ্টা করবা, আগে যেগুলো আলোচনা করবো সেগুলো বারবার মনে করার চেষ্টা করবা। যেমন কি বলছিলাম ওখানে, ইনসিস্টেডের পরে অন হবে, আর কি হবে, পার্সনটা থ্রি হয়ে যাবে। থ্রি মানে কি, এই যে আই মি মাই, মাই হবে, দে দেম দেয়ার, দেয়ার হবে। তাহলে এখানে কিন্তু হি হিজ হিম হিজ, এই হিজটা হবে। তো এখানে কি হবে, যেহেতু মাই প্যারেন্টস ইনসিস্টেড মি, তাহলে কি এই মিটা হবে মাই, তাহলে ইনসিস্টেড অন মাই, তারপর এখানে টু স্টাডি হবে না, আইএনজি হবে। তাহলে ইনসিস্টেডের পরে কি হবে, অন হবে, পার্সন থ্রি হবে, আর ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে মাই প্যারেন্টস ইনসিস্টেড, আমার বাবা মা পিড়াপিড়ি করছিল, বা আহ, এখানে এটা হবে যে ইতস্তত বোধ করছিল বা জিদ ধরেছিল, এরকম। মাই স্টাডিং অনার্স কোর্স, এই অনার্স কোর্স পড়ালেখার বিষয়ে বা পড়ালেখার উপরে তারা জিদ ধরেছিল। ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটিতে। আই স এ ডেড ম্যান, আমি একজন মৃত মানুষকে দেখলাম, অর্থাৎ একটা লাশকে দেখলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে হেঁটে যেতে। এটা কিন্তু হয় না, এটা হবে আই স এ ডেড ম্যান, আমি একজন মৃত মানুষকে দেখলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, যখন আমি হাঁটছিলাম, অন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে আমি যখন হাঁটছিলাম, অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম, অর্থাৎ একটা ডেড বডি বা একটা লাশ দেখেছিলাম। তো এখানে এটাও লিখতে পারি, হোয়াইল আই ওয়াজ না দিয়ে হোয়াইল ওয়াকিং, এটাও দিতে পারি। তো যাই হোক, এটাও কিন্তু পার্ট ওয়ানে আমি তোমাদের বুঝিয়েছি। তারপর এখানে আছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার, ভালো, দেন বরিশাল, বরিশালের থেকে বা বরিশালের চেয়ে। তার মানে বরিশাল একটা জায়গার নাম, ওই জায়গার চেয়ে রাস্তা ভালো, কিন্তু এটা বলা যাবে না। দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার, ভালো, দেন দোজ অফ বরিশাল, দোজ অফ বরিশাল মানে কি, বরিশালের ওই, দোজ মানে রাস্তা, বরিশালের ওইগুলোর চেয়ে, তার মানে বরিশালের ওই রাস্তার চেয়ে ঢাকার রাস্তা ভালো। তাহলে রাস্তার সাথে রাস্তার তুলনা কিন্তু এই বাক্যে, আর এখানে কিন্তু রাস্তার সাথে বরিশালের তুলনা, তাই এটা বলতে হবে দেন দোজ অফ বরিশাল। বরিশালের দোজ মানে ওই রাস্তাগুলোর কথা বলা হচ্ছে। এভাবে দেন, ওই যে আমরা হয়তো অনেক সময় বলতে পারি দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো আর বেটার দেন দোজ অফ খুলনা, মানে খুলনার আমগুলোর চেয়ে। ওই যে দেন দোজ অফ খুলনা মানে কি, খুলনার আম। যদি আমরা দোজ না দেই তাহলে কিন্তু খুলনার চেয়ে হয়তো বরিশালের আমগুলো ভালো, রাজশাহীর আমগুলো ভালো, তখন কিন্তু এরকম দেখা যাবে। এই জন্য আমরা আমের সাথে আমের তুলনা করব, রাস্তার সাথে রাস্তার তুলনা করব। তো দোজ অফটা না দিলে কিন্তু আমাদের এখানে রাস্তার তুলনা হচ্ছে না। যাই হোক, আজ এ পর্যন্তই। আমি ক্ষুদ্র মানুষ, আমার অত বেশি জ্ঞান নেই, যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং সাথে সাথে আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।